قال رسول الله صلى الله عليه وسلم: المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت: إني أسرع وإني أتكشف فادع الله تعالى لي. قال: إن صبرت فلك الجنة وإن شئت دعوت الله تعالى أن يعافيك. আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কালো মহিলা আসলো। আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উসরাউ, আমার তো মিরকি ব্যারাম। আমার যখন মিরকি রোগ উঠে যায়, মিরকি ব্যারাম যখন শুরু হয়ে যায়, আমার কাপড় চোপড় খুলে যায়, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী বললেন, ইনশিতে সবারতে ফালাকিল জান্নাহ, তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি ধৈর্য ধারণ করো, আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার জন্য জান্নাত। আর যদি তুমি ইচ্ছে করো যে আল্লাহ তোমাকে আরোগ্য দান করুক, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে শেফা দান করবেন। ক্বালাত, তখন সেই মহিলা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আসবিরু, আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব। ইন্নী আতাকাশাফু, আমার তো কাপড় খুলে যায়। ফাদউল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আতাকাশাফু, আমার কাপড় যেন খুলে না যায়। ফাদাআলাহা, আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। বন্ধুগণ, উক্ত হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম, মিরকি রোগ হওয়ার কারণে মানুষ তো হায়ুতাশ হয়ে যেত। ওই মহিলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মিরকি ব্যারাম শুরু হয়ে গেলে আমার কাপড় চোপড় খুলে যায়, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ নবী বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, এই রোগের বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। আর যদি বলো যে না, আমি তোমার জন্য দোয়া করি, তোমার রোগ ভালো হয়ে যাবে, ওই মহিলা বলছে, না না না, আমার রোগ ভালো হয়ে যাক এটা আপনার কাছে আমি বলছি না, আমি ধৈর্য ধারণ করব। আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন যাতে করে ওই মিরকি ব্যারাম যখন শুরু হয়ে যায় আমার কাপড় যেন খুলে না যায়। আল্লাহর নবী ওই মহিলার জন্য দোয়া করলেন। বন্ধুগণ, আমরা যদি আমাদের জীবনে এরকম কোনো রোগ হয় তাহলে আমরা ভেঙে পড়ি যে আল্লাহ আমার এত বড় রোগ দিল, আল্লাহ আমার ভালো চাই নাই। না না, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত মুমিন যদি সুখে থাকে তারপরও তার জন্য কল্যাণ, আর মুমিন যদি দুঃখেও থাকে তারপরেও সেটা তার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।